আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আবার আমি তোমাদের সামনে আইলাম ভাই বন্ধুর জন্য। তোমাদের হজম শক্তি না হয় তার জন্য একটা আমি আমল নিয়ে আইছি। এই আমল যদি তোমরা পাঠ করো খাবারের শেষে 7 বার ইয়া আজিমু ভাত খায়া হেরা ইয়া আজিমু হাত পেটের মধ্যে হাত রেখে মেসওয়াজ করলে কালে হজম শক্তি হবে। ইয়া আজিমু 7 বার কয়া হাতের মধ্যে ডাইন হাতের মধ্যে ফুক দিয়ে 3 বার ফুক দিয়ে হাত মালিশ করবে পেটের মধ্যে। ভাত হজম হয়ে যাবে ইনশাআল্লাহ। কারা যদি ভাত হজম হয় না ভাই বন্ধুর জন্য হজম হওয়ার জন্য আমি তোমাদের কাছে নিয়ে আইছি একটা দোয়া। আমি নিয়ে আইছি আল্লাহর নাম ইয়া আজিমু 7 বার কয়া হেরে তারপরে 3 বার হাতের মধ্যে ডাইন হাতের মধ্যে হাতের তলায় ফুক দিয়ে মেসওয়াজ করিবে, মানে সত্তালে কালে তোমাদের ভাতটা হজম হয়ে যাবে। আল্লাহর রহমতে বিশ্বাসের সাথে করিতে হবে, ফলাফল পাবে, নাইলে ফলাফল পাবে না। যাই হোক, আমরা আরও কিছুমান কথা কইতে আছি। তোমাদের কোনো যদি অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করবে। ডিসপ্লের মধ্যে নম্বর থাকবে, আমি ভালোভাবে বুঝিয়ে দেব। আরও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবে, আমি ইনশাআল্লাহ কাজ করে দিতে পারবো। সেই কোনো কাজ হোক, খালি ভালো কামটা করে দেব, খারাপ কাম আমি করে দেব না। মানে ভালো কাম করে দিতে পারবো। তোমাদের বাড়িতে অসুবিধে বালা মুসিবত কিছু যদি জিনের আড্ডা হয়ে থাকে, পরীর আড্ডা হয়ে থাকে, কেউ যদি বান জাদু করে আমি ঠিক করে দিতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তোমাদের পেটের ভাত হজম হয় না খাওয়া শেষ হলে কালে খাওয়ার শেষে 3 বার হাতের তলিতে ফুক দিতে লাগবে। ইয়া আজিমু 7 বার কইতে লাগবে। 3 বার হাতের তলায় ফুক দিয়ে মালিশ করবে। পেটের মধ্যে মালিশ করে হেরে তারপরে তোমাদের পেটের ভাত হজম হবে। হজম হতে চায় না, তাই এই আজিমেরটা যদি পাঠ করো 7 বার ইয়া আজিমু কয়া হেরে তারপরে 3 বার হাতের তলে ফুক দিয়ে মেসওয়াজ করবে পেটের মধ্যে, তাহলে তোমাদের ইনশাআল্লাহ পেটের ভাত হজম হয়ে যাবে। আর আমাদের জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ যখন আমাকে সুস্থ রাখে আমি আরও ভালো ভিডিও দিতে পারবো। আর ভালো থাকবা, সুস্থ থাকবা। খুদা হাফেজ।